হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কোড ল্যাব জোন। তো আগের দিন আমরা যে ভিডিওটি করেছিলাম সেটি ছিল ইউনিভার্সাল গেটের উপর। তো আজকে যে ভিডিওটি দেখতে চলেছি সেটি হলো অ্যারিথমেটিক গেট বা এক্সক্লুসিভ গেট। এক্সক্লুসিভ গেট দুই প্রকার বলেছিলাম, যে ফার্স্ট হলো এক্সঅর গেট এবং দ্বিতীয় যে গেটটি সেটি হলো এক্স নর গেট। ঠিক আছে, তো ফার্স্টে যে গেটটি আলোচনা করব সেটি হলো এক্সঅর গেট নিয়ে। ফার্স্টে আমরা গেট সমস্ত গেটের সিম্বল আলোচনা করেছি, এই ক্ষেত্রেও অন্যথা হবে না। এক্সঅর গেটের সিম্বল প্রথমে দেখব আমরা। এক্সঅর গেটের সিম্বলটি হবে অর গেটের সিম্বল, তার পাশে এমন একটা কার্ভ দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে ইনপুট যাবে, আমি এ ইনপুট দিলাম, বি ইনপুট দিলাম। এই ক্ষেত্রেও এন নাম্বার অফ ইনপুট যেতে পারে, 2 থেকে এন নাম্বার অফ ইনপুট যেতে পারে। তো আমি এখানে দুখানা ইনপুট নিয়ে দেখাচ্ছি, এ ইনপুট, এখানে বি ইনপুট। এখান থেকে আমার আউটপুট পাস হচ্ছে y ইকুয়ালস টু a b বার প্লাস a বার b। ঠিক আছে, আমরা এটাকে এমনভাবেও লিখতে পারি যে a বার b প্লাস a b বার। ঠিক আছে, একবার আমি এই দিকে যদি b বারের মাথায় কমপ্লিমেন্ট দিই তাহলে এই দিকে কি হবে, a বারের মাথায় কমপ্লিমেন্ট। আবার যদি এই দিকে যদি a বারের মাথায় কমপ্লিমেন্ট দিই তাহলে এই দিকে b বারের মাথায় কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, তো এটা তো নর্মাল একটা ফর্ম। তো এইটাকে যদি আমি এক্সরের ফর্মে লিখতে চাই, এইটা হলো আমার এক্সরের সিম্বল নর্মাল। ঠিক আছে, তো এই সিম্বলের আকারে যদি লিখতে চাই তাহলে কি করবে, ও এ আর বি এর এক্সর ডিফাইন করবে। ঠিক আছে, এ এক্সর বি বা এ জর বি। তো এটা তো আমার নর্মাল ইকুয়েশন পেয়ে গেলাম। তো এখানে আমি লিখতে পারবো যে লজিক এক্সপ্রেশন y equals to a জর বি। তো এটাকে যদি আমি খুলে লিখি এ জর বিটাকে, তাহলে হবে এ বার বি প্লাস এ বি বার। বা তোমরা এটাও লিখতে পারো যে এ বি বার প্লাস এ বার বি। ঠিক আছে, আমি এই কমপ্লিমেন্ট এমনভাবে দিয়েছি ভাবে বলে ভাববে না যে এটা আবার কেমন। এটা মানে হচ্ছে এ বি বার প্লাস এ বার বি। ঠিক আছে, কমপ্লিমেন্ট আমরা এমনভাবে দিতে পারি বার হিসেবে, আমরা এমনভাবে দিতে পারি, বা এসিও লিখে দিতে পারি মাথায়। ঠিক আছে, এবার আমরা যে জিনিসটা দেখবো সেটি হলো ট্রুথ টেবিল বা সত্য সারণী। ট্রুথ টেবিলে ফার্স্টেই একটি বাক্স আঁকলাম। এবারে বক্সটা আঁকার পরে এখানে আমি ইনপুট দেব, আর এখানে কি পাবো, এটা একটু বড় করে আঁকবে। এখানে আমি কি পাবো, এখানে আমি আউটপুট পাবো। ইনপুট আমি কি কি দিয়েছি, ইনপুট দিয়েছি আমি এ আর বি। ঠিক আছে, ইনপুট এ আর বি, আর আউটপুটে পাচ্ছি y ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার। তাহলে এটা যদি বানাতে চাই, আমরা একবারে করবো না নিশ্চিতভাবেই। ফার্স্টে দেখো এইটা যদি প্লাস রয়েছে এখানে, আর দেখো দুটো অংশ, এই একটা অংশ আর এই একটা অংশ। তাহলে এই অংশটা ফার্স্টে বানাবো। এই অংশটা বানাতে গেলে কী কী লাগবে দেখো, এ বার লাগবে আর বি লাগবে, দুটোকে গুণ করলেই পাওয়া যাবে। তাহলে এবার কি আমাদের আছে, এবার তো নেই। তাহলে আমি এখানে এ লিখেছি, তার পাশেই আমি এবারও নিয়ে নেবো এ, আর এবার মানে এ এর ভ্যালুটা এখানে দেবো, আর তার উল্টো উল্টো ভ্যালুটা এখানে দিয়ে দেবো। তারপরে এখানে বি আছে, বি তো এখানে আছে, প্রবলেম নেই এটা বানাতে গেলে। এবার দেখবো এইটা বানাতে গেলে কী কী লাগছে, এইটা বানাতে গেলে লাগছে এই লাগছে, এই রয়েছে আমাদের কাছে বি বার লাগবে, বি বার তো নেই। তাহলে বি এর ভ্যালুটাকে কমপ্লিমেন্ট করে দিলে কি হয়ে যাবে, বি বার। তাহলে বি এর পাশেই বি বার লিখে নিলাম। ঠিক আছে, তাহলে আমি এ এবার বি
এ বার বি, এই দুটো গুণ করে দিলে এ বার বি পেয়ে যাব, আর এখান থেকে এ বি বার, এই দুটোকে গুণ করে দিলে এ বি বার পেয়ে যাব। তাহলে আমি ফার্স্টে বানাবো এইটা, যে এ বার বিটা বানাতে হবে, এ বার বি, এইটার সাথে গুণ করবো এটা। তারপরে কি লাগবে, তারপরে হচ্ছে এ বি বার, এ বি বার দুটোকে গুণ করতে হবে, এ বি বার। ঠিক আছে, লাস্টে গিয়ে আমরা যে আউটপুটটি পাবো সেটি হলো y ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, কোনো প্রবলেম নিশ্চিতভাবে না, মানে বললাম যে এইটা আর এইটাকে যোগ করে দেবো তাহলেই পেয়ে যাব। তাহলে ইনপুট ভ্যালুগুলোতেই, ইনপুট ভ্যালু কত হবে দেখো, এখানে কিন্তু চারখানা ভ্যারিয়েবল না, কিন্তু দেখছো যে কতগুলো ভ্যারিয়েবল এখানে, চারটে নয়, কতগুলো ভ্যারিয়েবল, দুটো ভ্যারিয়েবল। দেখো এখানে কতগুলো ইনপুট দিয়েছিলাম, এ আর বি দিয়েছিলাম না, তাহলে ইনপুটে এখানে দুখানাই ইনপুট আছে, এগুলোর কমপ্লিমেন্ট ফর্ম। ঠিক আছে, ফ্রেশ ভ্যালু যেগুলো সেগুলো নেব, তাহলে ফ্রেশ ভ্যালু কতগুলো আছে, দুখানা, ফ্রেশ ভ্যারিয়েবল দুখানা আছে, তাহলে 2^2 তার মানে চারখানা, চারখানায় আমার ছক হবে, এরকম চারখানা ছক কেটে নিলাম। এবার আমার তৈরি করতে নিশ্চিতভাবে সুবিধা হবে। তো এখানে আমি এটা হচ্ছে বি, এটা এ, তাহলে এটা 0 নাম্বার ভ্যারিয়েবল, এটা 1 নাম্বার ভ্যারিয়েবল। তোমরা চাইলে এ আর বিটাকে পাশাপাশি রাখবে, তারপর এ বার বি বার দুটো আলাদা আলাদা করবে, তাহলে সুবিধা হবে। আমি একটুখানি এখানে আলাদা রকম করে ফেলেছি। তো এখানে 1, এটা 2, এটা 1 নাম্বার 2^0 নাম্বার ভ্যারিয়েবল, তাই 2^0 ইকুয়ালস টু 1, আর এটা 2, তাহলে এখানে হবে 0 1 0 1, একটা 0 একটা 1, এখানে 0 0 1 1, আর এখানে কি হবে কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে 1 1, মানে 0টা উল্টে গিয়ে 1 হয়ে যাবে, 0টা 1 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে, 1টা 0 হয়ে যাবে। এখানে কি হবে, বি এর বার, তাহলে বি এর যে ভ্যালুগুলো সেগুলোকে উল্টে দাও, 0 আছে 1 করে দাও, 1 আছে 0 করে দাও, 1 আছে 0 আছে 1 করে দাও, 1 আছে 0 করে দাও। এবার দেখো বলছে যে গুণ করতে, এইবার বি, এইবার এই যে আমার আর এই যে বি, এই দুটোকে গুণ করতে বলছে, তাহলে এই দুটোকে যদি গুণ করি, 1 ইন্টু 0 0 হবে, 1 ইন্টু 1 1 হবে, 0 ইন্টু 0 0 হবে, 0 ইন্টু 1 0 হবে। ঠিক আছে, এখানে বলছে এ বি বার গুণ করতে, তাহলে এই এ আর এই বি বার গুণ করতে, তাহলে 0 ইন্টু 1 0 হবে, 0 ইন্টু 0 0 হবে, 1 ইন্টু 1 1 হবে, 1 ইন্টু 0 0 হবে। ঠিক আছে, তারপরে কি করতে বলছি, যে এইটা আর এইটাকে যোগ করতে, তাহলে এই যে এইটা আর এইটাকে যোগ করতে, তাহলে 0 প্লাস 0 0 হবে, 1 প্লাস 0 1 হবে, এটা 1 হবে, এটা 0 হবে। তাহলে এই যেটা পেলাম এটা হলো আমার ফাইনাল আউটপুট। ঠিক আছে, তো এইটা করতে গেলে কি আমাদের এতটা খাটতে হবে, নিশ্চিতভাবে না, এর একটা আলাদাভাবেও বানানো যায় এই ট্রুথ টেবিলটা। ঠিক আছে, তো সেখানে কি করব, আমি একই রকমভাবে ট্রুথ টেবিল কী করে, ফার্স্টে একটা চক কাটবো, উপরে দেবো ইনপুট আর এইদিকে দেবো আউটপুট। ইনপুট কী কী দিয়েছি, ইনপুট একই রকমভাবে, ইনপুট দিয়েছি আমি এ আর বি, আর আউটপুট কি পাচ্ছি, আউটপুটের জায়গায় এবার লিখবো এইটাকে এজ অর বি, ওয়াই ইকুয়ালস টু এজ অর বি। সরি, তাহলে বি দুখানা ভ্যারিয়েবল, তার মানে চারখানা কম্বিনেশন সেমভাবে, আর এখানে তাহলে 0 1 0 1 হবে, এখানে 0 0 1 1 হবে। তাহলে এখানে বলছে এজ অর বি, জর অপারেশন কি করে, জর অপারেশন কি করে না, এক্সর কি করবে, যদি এখানে ইনপুটে দেখো, এখানে দেখো যে এখানে কি কি আছে, ইনপুটে 0 আর 0 আছে, কি দিচ্ছে 0 দিচ্ছে, 0 আর 1 আছে, কি দিচ্ছে, মানে এ আর বি এর ভ্যালুটা দেখো, 0 আর 1 আছে, কি দিচ্ছে 1 দিচ্ছে, এখানে 1 আর 0 আছে 1 দিচ্ছে, আর এখানে 1 আর 1 আছে 0 দিচ্ছে। তাহলে এখানে তোমরা যদি অবজার্ভ করো তাহলে দেখবে যে যখন নাম্বার অফ ওয়ান্স, মানে যে ইনপুটে যে ভ্যালুগুলো এই যে এই সোজা দেখো 0 0 0 1, এই যে ইনপুটটা দিচ্ছি এটা 0 নাম্বার ইনপুট দিলাম আমি, তো এই যে ইনপুটে ভ্যালুটা দিলাম
যে নাম্বার অফ ওয়ান, সেখানে কতগুলো ওয়ান আছে, 0খানা ওয়ান আছে। এখানে কতগুলো ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে। এখানে কতগুলো আছে, এখানে একটা আছে। এখানে কতগুলো আছে, এখানে 2খানা আছে। ঠিক আছে, যখন নাম্বার অফ ওয়ান্স অড হয়, এখানে যে ইনপুটটা পাস করছি আমি, যখন এখানে যে একের সংখ্যা মানে হাই ইনপুটের সংখ্যা যদি আমার অড হয়, তাহলে আমার কি বসবে, 1 বসবে আউটপুটে, না হলে কি বসবে, 0 হবে। ঠিক আছে, দেখো এখানে দেখো কতগুলো 0খানা ওয়ান আছে, কিছু নেই, একটা ওয়ান নেই, হাই ইনপুট নেই একটাও, তাহলে 0 আছে। 0 কি নাম্বার, ইভেন নাম্বার। এটা কি, এটা একখানা আছে, এক কি নাম্বার, অড নাম্বার। এটাও অড নাম্বার, এটা ইভেন নাম্বার, দুই ইভেন নাম্বার না। ইভেন বলতে জোড় সংখ্যা, আর অড বলতে বিজোড় সংখ্যা। তো যদি ইভেন হয় মানে জোড় সংখ্যা হয়, সরি ইভেন্ট লিখে ফেলেছি, যদি ইভেন নাম্বার হয় বা জোড় সংখ্যা হয়, তাহলে আউটপুটে কি বসবে, আউটপুটে বসবে 0। আর যদি অড নাম্বার হয়, নাম্বার অফ ওয়ান্সের সংখ্যা, তাহলে কি হবে, 1। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো আছে, 0খানা, ইভেন নাম্বার, তাহলে কি বসে যাবে, 0 বসবে। এখানে একটা আছে অড নাম্বার, তাহলে 1 বসবে। এখানে অড নাম্বার, এটা 1 বসবে। এখানে 2খানা ইভেন নাম্বার, 2 দিয়ে ভাগ করে যাচ্ছে, তার জন্য এখানে 0 বসবে। তো এরপরে যে গেটটি দেখব সেটি হলো এক্স নর গেট। একই রকম ভাবে এক্স নর গেটের সিম্বলটি আঁকা যাক ফার্স্টে। এই যে এক্স নর গেট হলো XOR এর কমপ্লিমেন্ট। বলতে পারবো যে XOR প্লাস নট হয়ে যায় আমার এক্স নর গেট। ঠিক আছে, বা এমনভাবে বলতে পারি যে এক্স অর তার কমপ্লিমেন্ট হলো আমার এক্স নট। ঠিক আছে, তাহলে সিম্বলটা কেমন হবে, সিম্বলটি হবে এক্সরের সিম্বল হবে। এই যে আমার এক্সরের সিম্বল, অরের সিম্বল, তার পাশে একটা কার্ভ, এটা এক্সরের সিম্বল। তারপরে আমি 2খানা ইনপুট নিয়ে নিলাম, এখানে এ আর বি 2খানা ইনপুট নিলাম। আর এখানে যে আউটপুটটা আসছে এক্সরের সিম্বল আঁকলাম। তারপর কি করতে হবে, এটাকে নট গেটের মধ্যে পাস করে দিতে হবে। এই নট গেটেকে দিলাম, এবার যে আউটপুটটা পাচ্ছি সেটি হলো আমার ফাইনাল আউটপুট। তাহলে এখানে কি পাচ্ছি আমি, এ জর বি পাচ্ছি, আর এখানে কি পাচ্ছি, ওয়াই ইকুয়ালস টু এ জর বি তার হোল বার। ঠিক আছে, এই যে এক্সরের তার বার। এবারে আমি এটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এ বি প্লাস এ বার বি বার, বা এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে এ বার বি বার প্লাস এ। ঠিক আছে, হয় এইদিকে 2খানার মাথায় কমপ্লিমেন্ট, নাহলে এইদিকে 2খানার মাথায় কমপ্লিমেন্ট। ঠিক আছে, নিশ্চিতভাবে কোনো প্রবলেম নেই। তো আমি এখানে ইকুয়েশনটা পেয়ে গেলাম। আর এটাকে এই যে এক্স নর গেটের একটা সিম্বল আছে, সেটি হলো গোল, তার মাঝখানে একটা ডট। ঠিক আছে, আমরা এটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে ওয়াই ইকুয়ালস টু এ এক্স নট বি, এটা হলো আমার এক্স নরের সিম্বল। বা এরকমভাবে পড়বো যে এ এক্স নট বি। এখানে কি পড়তাম আমরা, এখানে পড়তাম আমরা এ জর, এটা তাহলে এ এক্সর বি। ঠিক আছে, তো এবার ট্রুথ টেবিলটা বানানো যায়। এবার লজিক এক্সপ্রেশনটা লিখে নিই আগে। লজিক এক্সপ্রেশন, লজিক এক্সপ্রেশন এইটি হলো লজিক এক্সপ্রেশন। তাহলে ওয়াই ইকুয়ালস টু এ বি প্লাস এ বার বি বার, এইটি হলো আমার এক্স নর গেটের লজিক এক্সপ্রেশন। তো ট্রুথ টেবিল নিশ্চিতভাবে বানানো খুবই সহজ, বানানো যাক। একই রকমভাবে ইনপুট আর আউটপুট লিখে নেবে তোমরা। ইনপুটে দিচ্ছি এ বি, আর তার এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, মানে এ এর কমপ্লিমেন্ট বি এর কমপ্লিমেন্ট। তাহলে আমি লিখবো এ বি দিচ্ছি এখানে, আর এ এরও কমপ্লিমেন্টও যাবে আর বি এরও কমপ্লিমেন্ট যাবে। মানে 2খানা ইনপুট যাচ্ছে আদতে, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 2খানা ইনপুট যাচ্ছে এ আর বি। ঠিক আছে,
আর এখানে আমি তার কমপ্লিমেন্ট লাগবে। আমি যদি এ বার বি বার বানাতে চাই তাহলে আমার এ বার বি বার প্রয়োজন, তার জন্য আমি এ আর বি এর কমপ্লিমেন্টও নিয়ে নেবো। ঠিক আছে, তো মেইন ইনপুট হচ্ছে এ বি, তার থেকে আমি নট গেট ইউজ করে আমি এ বার বি বার পেয়ে যাচ্ছি। তো এখানে আউটপুটে কি পাচ্ছি আমি? আউটপুটে পাচ্ছি যে এ বি, ফার্স্টে এ আর বি এর গুণফল বানাতে হবে। এ আর বি এর গুণফল, তাহলে এ আর বি যদি গুণ করে দেয় তাহলে পেয়ে যাচ্ছি। এখানে তারপরে বলছে এবার বি বারের গুণফল বার করতে, তাহলে এবার বি বারের গুণফল। তারপরে কি করতে বলছে যে এই দুটোকে যোগ করে দিতে বলছে, এই যে এ বি আর এবার বি, এবার বি বার এই দুটোকে যোগ করে দিতে বলছে। তাহলে পেয়ে যাবো আমি ওয়াই ইকুয়ালস টু এ বি প্লাস এবার বি বার। দিস ইজ দ্য ফাইনাল আউটপুট অফ এক্স নর গেট। ওকে, তাহলে দুখানা ভ্যারিয়েবল বা দুখানা চলরাশি মেন ভ্যারিয়েবল, তাহলে আমার কম্বিনেশন হবে চারখানা। ঠিক আছে, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, চারখানা কম্বিনেশন হয়ে গেল। এখানে কি বসবে? 0 নম্বর ভ্যারিয়েবল, তাহলে 0 1 0 1, এখানে 0 0 1 1। ঠিক আছে, এখানে কি হচ্ছে এ এর বার, তাহলে 0 আছে 1 হয়ে যাবে, 0 আছে 1 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে। আর এখানে বি বার, তাহলে 0 আছে 1 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে, 0 আছে 1 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে। এখানে বলছে এ আর বি এর গুণ করতে, তাহলে এ আর বি এর যে ভ্যালুগুলো আছে সেগুলো গুণ করে দেবো। তো এই সোজাসুজি কোন ভ্যালুটা আছে? 0 ইন্টু 0, 0 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1। এখানে বলছে এ বার বি বারের ভ্যালুটা গুণ করতে, তাহলে 1 ইন্টু 1 1, এখানে 0, এখানে 0, এখানেও 0। ঠিক আছে, তারপর বলছে এই দুটোকে যোগ করতে, তাহলে এই দুটোকে যদি যোগ করি 1 এই যোগ 0, এখানে 0 হবে আর এখানে 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার কি ফাইনাল আউটপুট। ঠিক আছে, এবারে একই রকমভাবে এটাকে আমি আর একটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি ট্রুথ টেবিলটাকে। কী হবে? এখানে আমি ইনপুট নেব আর আউটপুট পাবো। ঠিক আছে, তাহলে ইনপুট আমি কী কী দিচ্ছি? ইনপুট দিচ্ছি এ আর বি। ঠিক আছে, আর আউটপুটে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু এ এক্স নর বি। ঠিক আছে, তাহলে এখানে কতগুলো কম্বিনেশান? চারখানা কম্বিনেশান। ঠিক আছে, এখানে 0 1 0 1, এখানে 0 0 1 1। আর এখানে এই যে এক্স নর গেট কোন কি অপারেশন করে? এক্স নর গেট যদি এখানে নাম্বার অফ ওয়ান্স বা নাম্বার অফ ওয়ান্স যদি ইভেন হয়, তাহলে এখানে এখানে ওয়ান আউটপুট প্রদর্শন করবে বা হাই আউটপুট প্রদর্শন করবে, নাহলে জিরো আউটপুট প্রদর্শন করবে বা লো আউটপুট প্রদর্শন করবে। ঠিক আছে, যদি তাহলে কি বললাম, যদি নাম্বার অফ ওয়ান্স বা নাম্বার অফ হাই ইনপুটস, ঠিক আছে, কত হয়? যদি ইভেন হয় তাহলে কত আউটপুট প্রদর্শন করবে? তাহলে এই ক্ষেত্রে ওয়ান আউটপুট প্রদর্শন করবে। আর যদি নাম্বার অফ ওয়ান্স যদি অড হয়, ঠিক আছে, এখানে এই যে ইনপুট ভ্যালু যদি নাম্বার অফ ওয়ান্স যদি অড হয় বা বিজোড় সংখ্যা হয়, তাহলে কি আউটপুট প্রদর্শন করবে? জিরো আউটপুট প্রদর্শন করবে। ঠিক আছে, জিরো আউটপুট প্রদর্শন করবে। তো এখানে দেখতে পাচ্ছি যে 0খানা ওয়ান আছে, এখানে একখানা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে দুখানা ওয়ান আছে। ঠিক আছে, তাহলে এটা জিরো ইভেন নাম্বার, তাহলে ইভেন হলে কি বলেছি? ওয়ান বসবে। এখানে অড নাম্বার, জিরো বসবে, অড নাম্বার এখানে জিরো বসবে, এখানে ইভেন নাম্বার তাহলে কি বসবে? ওয়ান বসবে। ঠিক আছে, তাহলে এই হলো আমার এক্স নর গেটের ট্রুথ টেবিল। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত।